আজ আবার একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে শ্রীখণ্ড কৈলাস, পঞ্চ কৈলাসের মধ্যে অন্যতম। শ্রী মানস কৈলাস তিব্বতে, আদি কৈলাস উত্তরাখণ্ডে, কিন্নুর কৈলাস, মণিমহেশ কৈলাস এবং শ্রীখণ্ড কৈলাস, অন্য নাম শ্রীখণ্ড মহাদেব, হিমাচল প্রদেশের তিনটেই কুল্লু জেলার জাঁও গ্রাম থেকে শ্রীখণ্ড মহাদেবের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। জাঁও গ্রাম থেকে 35+35 70 কিলোমিটারের একটা কঠিনতম ভারতবর্ষের আধ্যাত্মিক পদযাত্রা, যেটা একদম শেষ হয় 35 কিলোমিটারের শেষে প্রাকৃতিক শিবলিঙ্গ আকারে শিবশঙ্কর বিরাজমান আছেন 19,000 ফুট উচ্চতায়। এই আমার ট্রেন হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস 12311, যেটি আজ 20 জুলাই রাত্রি 9:55 ডিপার্ট করে কালকায় পৌঁছবে আগামী পরশু দিন 22 জুলাই 2025 ভোর 3টে। এই ট্রেনটি 12311 একদম নতুন রূপে নবকলেবরে ট্রেনটি করেছে। এই হচ্ছে আমার কোচ। এখানে ভেতরে দেখা যাচ্ছে প্রত্যেকটি কোথায় কোথায় ট্রেনটি স্টেশন আছে এবং সেই স্টেশন সম্বন্ধে যেখানে যেখানে ট্রেনটি থামবে সমস্ত জায়গা, যেমন এই কালকায় থামবে, এখানে রুট মার্কস দেওয়া আছে, সিগনিফিকেন্স দেওয়া আছে, রেলওয়ে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এবং কালকার আগের স্টেশন হচ্ছে চণ্ডী মন্দির। হ্যাঁ, মোটামুটি এই 9:55 ট্রেনটা পারফেক্ট এই ছাড়লো, এখন লেট। এখানে কালকা মেল সম্বন্ধে ব্রিফ হিস্ট্রি দেওয়া আছে। কালকা মেল 1866 সালের 1 জানুয়ারি হাওড়া থেকে চলেছিল দিল্লির উদ্দেশ্যে। তারপর 1891 সালে যেটি এক্সটেন্ডেড হয় কালকা পর্যন্ত যায়। আগে ট্রেনটির নাম ছিল কালকা মেল, পরে এটা নেতাজি এক্সপ্রেস নাম হয়েছে। টোটাল দেখাচ্ছে 1713 কিলোমিটার, 29 ঘন্টার সময় না। এখানে কি বলছে, গোমো জংশনের নাম হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু জংশন, কারণ 17 জানুয়ারি 1941 নেতাজি এই গোমো জংশন দিয়ে এসকেপ করেছিলেন এবং তাই কালকা মেলের নাম হয়েছে নেতাজি এক্সপ্রেস 2021 সাল থেকে। এখানে এই সমস্ত বিস্তারিত লেখা আছে। এই ট্রেনটি টোটাল 78টা স্টেশন পড়ে, তার মধ্যে 38টা স্টেশন ইন্টারমিডিয়েট এবং 40টা স্টেশন স্টপেজ আছে। এখানে হাওড়া স্টেশন সম্বন্ধে লেখা আছে, দ্য স্টার্টিং পয়েন্ট, দ্য রুট মার্কস অফ দ্য হেরিটেজ ফর দ্য সিটি অফ জয়। এই যে হাওড়া, এখানে হাওড়া স্টেশনের ছবি। যদি কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম হয় এখানে কল নাম্বার দেওয়া রয়েছে। আর এই যে প্রতিটি স্টেশন সম্বন্ধে সংক্ষিপ্ত দেওয়া আছে। ধানবাদ জংশন, এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো জংশন, গয়ায়, এখন গয়াতে এই মনে হচ্ছে অ্যারাইভ করবে আর কিছুক্ষণের মধ্যেই। এই গয়া জংশন, দীনদয়াল উপাধ্যায় জংশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সম্বন্ধে বলা রয়েছে। এখানে সংক্ষিপ্ত বলা আছে। প্রয়াগরাজ জংশন, কুম্ভ মেলা হয়, এটা কানপুর সেন্ট্রাল, দুপুর 1:30 আজকে পৌঁছবে। এই যে প্রত্যেকটি স্টেশন যে যে স্টেশনে না স্টপেজ আছে। আলিগড়, এখানে দিল্লি জংশন, ওল্ড দিল্লি যদি এটা, এখানে সব আছে। এটা নতুনত্ব নিউ ফিচার্স। ট্রেনটি 1 সপ্তাহ হলো সম্ভবত এই LHB কোচ নতুন যাত্রা শুরু করছে। যে কুরুক্ষেত্র স্টেশনে স্টপেজ আছে, কুরুক্ষেত্র যেখানে মহাভারতের যুদ্ধ হয়েছিল কুরু এবং পাণ্ডবদের মধ্যে। এখানে একটা ডিসপ্লে করা আছে, এই অর্জুন রথে রয়েছে না, কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছে। আম্বালা ক্যান্টনমেন্ট, মিলিটারি ক্যান্টনমেন্ট হরিয়ানাতে। আর চণ্ডীগড়, চণ্ডী মন্দির। তারপর লাস্ট স্টপেজ হচ্ছে কালকা, যেটা আগামী কাল ভোর 3টে পৌঁছবে। ট্রেন এখন খুব ভালোই চলছে, গতিময় এক্সপ্রেস হয়ে যাচ্ছে। সুতরাং আশা করা যাচ্ছে যে ট্রেন যথারীতি রাইট টাইমে পৌঁছবে। চণ্ডীগড় হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানার জয়েন্ট ক্যাপিটাল, অর্থাৎ পাঞ্জাব এবং হরিয়ানা দুটো রাজ্যেরই রাজধানী হচ্ছে চণ্ডীগড়।
এটি গ্রিন এনভায়রনমেন্টের জন্য বিখ্যাত। এছাড়া এই যে আর চণ্ডীগড় স্টেশনের পরেই চণ্ডীগড়। পানিপাত, যেটা মহাভারতের যুগের নাম ছিল পানিপ্রস্থ, এটা হ্যান্ডলুমস জন্য বিখ্যাত। সিটি অফ ওয়েভার্স বলা হয় পানিপথকে। শনিপথ, যেটা মহাভারতের যুগে ছিল শনিপ্রস্থ, এই যে লেখা আছে মহাভারতের যুগে প্রাচীন ঐতিহাসিক শহর, যেটা বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল হাব। হর হর মহাদেব। এখানে দ্য গ্রেট এস্কেপ অফ নেতাজি, স্টোরি অফ ব্রেভারি অ্যান্ড স্ট্র্যাটেজি। এখানে নেতাজি যে ভারতবর্ষ থেকে বিদেশে চলে গেছিলেন এবং আইএনএ বাহিনীর দায়িত্ব নিয়েছিলেন, এখানে সে সম্বন্ধে বিস্তারিত লেখা আছে। এখানে লেখা আছে গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। স্পোর্টিং ইয়ার্ড, কোচিং কমপ্লেক্স, লিলুয়া, হাওড়া ইস্টার্ন রেলওয়ে। এইগুলো ওয়াটারমার্ক বা এগুলো গ্রাফিতি কী বলে আমি ঠিক জানি না, কিন্তু এইভাবে লেখা রয়েছে সুন্দর করে। এখন গোয়া ঢুকছে, এই হচ্ছে ডোর। এখানে একটা বেসিন আছে আর এগুলো ডাস্টবিন। এখানে ভারতীয় রেল আপকি সেবা মে হ্যাঁ। স্নান করার জন্য শাওয়ার সিস্টেম রয়েছে। ফার্স্ট এসিতে এই জাগুয়ারের সমস্ত অ্যাক্সেসরিজ লাগানো রয়েছে। এখানে এই যে স্নান করতে চারা চান ফার্স্ট এসিতে, এখানে একটা লাইট আছে এবং এই জাগুয়ারের সব এখানে প্রোডাক্ট রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, বেসিন রয়েছে এবং এখানে একটা মিরর আছে। আর এই হচ্ছে সিস্টেম, ছোট বাথরুম কিন্তু স্নান করা যাবে। আর এদিকে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এখানে ইলেকট্রিক এই বাটনটা প্রেস করলে ইনস্ট্যান্ট ফ্ল্যাশ হবে, আর যা যা থাকে টিস্যু পেপার ইত্যাদি। পরিচ্ছন্ন। নেতাজি এক্সপ্রেস নবরূপে নবকলেবরে। এদিকে দুটো এরমভাবে টয়লেট আছে আর এদিকেও এভাবে সেম। এখানেও এগুলো হচ্ছে কূপ, দুটো বার্থ থাকে, একটা লোয়ার বার্থ একটা আপার বার্থ। আর পুরোপুরি যে দরজা স্লাইডিং পাল্লা টেনে দিলে দরজা বন্ধ হয়ে যাবে, এখন লক করা। এটা হচ্ছে করিডোর, লম্বা করিডোর। করিডোরের এই ডান পাশে সব কেবিন। চলেছি হরিয়ানার কালকার উদ্দেশ্যে। এই এখন আমার কেবিনে প্রবেশ করব। এই হলো কেবিন সি, আর এইটা হলো আমার বেড। এখানে লোয়ার বেড দুটো আর আপার বেড দুটো থাকে। আমার হচ্ছে এই 9 নম্বর বেড। লোয়ার বার্থ, এই আমার ক্যাপ। হর হর মহাদেব। স্টেপস আছে যেটা দিয়ে উপরে ওঠা। আমার ছিল ইনস্ট্যান্ট সেবার জন্য এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। দেখা হচ্ছে আগামী পরশুদিন 22শে জুলাই কালকা থেকে সিমলা, সিমলা থেকে রামপুর বুসার থেকে তারপর বাগদিপুল এবং জাওগ্রাম হয়ে শ্রীখণ্ড মহাদেশের উদ্দেশ্যে যাত্রা হবে। হর হর মহাদেব।